আজ নির্বাচন কমিশনের এসভিপ কর্মসূচি অনুযায়ী সকল ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে সুরক্ষিত করতে ব্যবস্থা গ্রহণ করবে। না 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 না, ও তারপরে শেষ বেলা কার ঘরে দোষ কার ঘরে গিয়ে করবে না, ওসব ভোটের মধ্যে আমাদের আর কেন নিবাম, ওসব ভোটের মধ্যে আমরা নেই। আরে বাবা, একটা জিনিস বোঝো, নির্বাচনের একটা আলাদা বিষয় আছে, একটা আইন কানুন আছে। এই যে দেখছো লোকজন লাফিয়ে লাফিয়ে মিছিলে যাচ্ছে, মিটিং হচ্ছে, এগুলি কিন্তু সব হচ্ছে একটা নির্দিষ্ট আইন মেনে। নির্বাচন কমিশনের আইনের মধ্যেই এই সমস্ত কিছু পড়ে। সে কি এর মধ্যেও আইন আছে? আরে না রে বাবা, যারা এই আইন মানবে না তাদের জন্য নির্দিষ্ট শাস্তির বিধান আছে, সেই মতো সমস্ত কিছু চলবে। এসব প্রমাণ আমার মতো সাধারণ মানুষের বিষয় নয় রে বাবা। সেটা শুনেই আমরা এসেছি। হ্যাঁ, আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার দেয়ালে সারা কিছু লিখে চলে গেছে। এই নিয়েই আমি আর কি অভিযোগটা জানিয়েছি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি গিলতে বসি, এই গিলতে গিলতে বেলা গড়িয়ে রাত হয়ে যায়। তোমাদের মতো শিক্ষিত মানুষরা এত সময় কোথায় পাবো বলতো কি ডাক্তার? সকালবেলা থেকে তো দেখছি তুমি রুগী দেখছো, রুগী দেখছো, অফিস গেলে কখন? যদি আপনি অভিযোগ করেন আপনার নাম পর্যন্ত কেউ জানতে পারবে না, আর অভিযোগ যদি সত্যিকারের হয় তাহলে সঙ্গে সঙ্গেই তার আমরা নিষ্পত্তি করবো। নির্বাচন কমিশনের লোক আমরা সাথে সাথে পৌঁছে যাব অভিযুক্ত এলাকায়। এই অ্যাপসের নাম সিভিজি অ্যাপস। যে কোনো নাগরিক মোবাইলে এটা ডাউনলোড করে নিতে পারবে, বাড়িতে বসেই অভিযোগ করতে পারবে। সে কি, এ তো মারাত্মক ব্যাপার। তাই জন্যই বলি, সেদিন রাতের বেলা এই খোলা মাঠের মধ্যে আমরা কখন একটু আমোদ করতেছিলাম, এসে দিল কি তারা, আমি তো সেটা পত্তি পত্তি কোনো রকমে। তবে যাই বলুন, নাম্বার পাশে 7 নাম্বার সিরিয়াল নাম্বার, এই তো রয়েছে। ভোট দিতে পারবে না কেন? আমিও তো ভাবতেছি আমি তুই আসে কারণে এত এত তোমার করে রাত দিন আমায় গিলাচ্ছে, কিন্তু নাম থাকলে তো হবে না। এই ভোটার কার্ডটাতে আমি কোথায় মনে করতে পারছি না। ভোট দিতে গিয়ে ওই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ও শালা ঘিটকি মেরে যদি একবার পড়ে যায়, তখন আমায় কে দেখবে শুনি? অত বোকা এই কেনারাম সন্তানকে তোমরা পাওনি। ও ভোটের মধ্যে আমি যাবো না। কি যে বলো কেনারা, তোমার দেখছি কোন রকম কোনো কাণ্ড জ্ঞান নেই। নির্বাচন কমিশন প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে রোদ থেকে বাঁচার জন্য ছাউনির ব্যবস্থা করে। পানীয় জল থেকে শুরু করে পুরুষ মহিলাদের জন্য আলাদা লাইন, এবং যাতে ওখানে পুরুষ মহিলা আলাদা শৌচাগারের ব্যবস্থা থাকে তার ব্যবস্থাও সুনিশ্চিত করে নির্বাচন কমিশন। আমাদের গণতন্ত্রের সব থেকে বড় একটা উৎসব। তা একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করি, বুঝলে, তা এত সব যে আয়োজন, এক একটা বাড়ি থেকে তাহলে কয়জন করে ভোট দিতে যেতে পারবে? কয়জন মানে তোমার পরিবারের যে কজন ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে তারা প্রত্যেকে ভোটে অংশগ্রহণ করতে পারবে। তার মানে আমার বুড়িও ভোট দিতে যেতে পারবে? যা লজ্জা পাই না, ওই বাড়ির মধ্যে যত মস্তানি, বাইরে বেরোলে বুদ্ধি একেবারে শেষ। কিন্তু তার তো ভোট দিতে যাওয়া হবে না গো। তোমার স্ত্রী ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েই ভোট দিতে পারবে। কি বললে? সেটা আবার প্রতিবন্ধী মানুষদের চলাফেরা করার জন্য যে ছোট ছোট গাড়ি থাকে সেগুলিকেই হুইল চেয়ার বলা হয় ইংরেজিতে। তাহলে তো
ভোট দিতে হবে, তাহলে তো ভোট দিতে হবে। আমি আমি বুঝতে পেরেছি, ভোট ভোট দিতে হবে। আমি চললাম ডাক্তার, সকলকে ক্ষতি হবে, সকলকে ক্ষতি হবে, ভোট দিতে হবে। আমরা সকলে মিলি একসাথে ভোট দিতে যাব একসাথে। আমি চললাম ডাক্তার। আর শোনো, আমার হাতে আছে ভোট শক্তি।